দিনে দিনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তেছে। আজকেও একটা হয়েছে, সেখানে প্রায় 1000-এর মতো নেতাকর্মী ছিল। এবং শুক্রবার দিনে যদি আমরা ধরি, শুক্রবার দিন কিন্তু 3টা মিছিল হয়েছে, একটা জুমার নামাজের পরে আর বাকিগুলো অন্যান্য জায়গায়, এবং সেখানেও কিন্তু প্রচুর জনসমাগম হয়েছে। এবং আমরা এগুলো বেশি বেশি করে দেখতেছি। যেই দলটা 1 বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে, সেই দলটার এত বড় বড় মিছিল অনেকে পছন্দ করতেছে। যেই দলটা গণহত্যা করে 1400 লোককে হত্যা করে পালিয়ে গেল, তাদের কোনো অনুশোচনা নাই, তারা এখন অনলাইনে হুমকি দেয়। আবার তারা ঢাকা শহরে মিছিল বের করে যেই দলটার সব কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে আগামী 2টা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হোক, যেহেতু তারাও বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সুতরাং সেই শাস্তি তাদেরও প্রাপ্য। তারপরে যদি নেতৃত্বের পরিবর্তন হয়, ভালো লোক নেতৃত্বে আসে, তাহলে অবশ্যই তারা রাজনীতি করার সুযোগ পাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত না। কিন্তু সে আওয়ামী লীগ এখন মিটিং করতেছে, মিছিল করতেছে, ঝটিকা মিছিল করতেছে, তাও প্রায় প্রতিদিন। এটা কেন হলো? এটা হলো আমি মনে করি যে 3টা কারণে। একটা হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব। এই চান্সটা নিয়েই কিন্তু এই আওয়ামী লীগ আবার মাঠে নেওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয় হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা। পুলিশ কোনো কাজ করতেছে না, পুলিশ ইচ্ছা করেই চোখ বুজে থাকে যাতে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পায়। আর তৃতীয় হচ্ছে বিএনপি জামাতের কিছু লোক এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে ওদেরকে মিছিল করার অনুমতি দেয়। কারণ একটা মিছিল তো হঠাৎ করে না, জায়গায় জায়গায় জড়ো হয়, লোক তারপর মিছিল করে না। তো এটাকে বিএনপি টার পায় না? পায়। ওই এলাকায় কি বিএনপি নেতা নাই? আছে তো। কিন্তু ওদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে তারপর এরা এই ঝটিকা মিছিলগুলো করে। তো এই গেল 3 কারণ। এখন যদি সরকার স্টেবল না হয়, যদি সরকারের নিয়ন্ত্রণ কঠোর না হয়, যদি সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু এই মিছিলগুলো বাড়তেই থাকবে। যদিও আজকে সাউদিন আহমেদ বলেছেন যে ওরা ভয় পায়, ওরা জয় বলে এখানে আর 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা, জয় বাংলা। আসলে ওরা খুব দূরের উপর থাকে। তো এটা নিয়ে কিন্তু সরকার খুবই উদ্বিগ্ন এবং সরকার খুবই বিরক্ত এবং রাগান্বিত। তো আজকে প্রধান উপদেষ্টা ইউনূসের বাসভবন যমুনায় একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে। আজকের পত্রিকা থেকে পড়ি, আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। লিখেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সিদ্ধান্ত হয়। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রেস সচিব বলেন যে গত কিছুদিনে কিছু ঘটনা ঘটেছে, তার আলোকে বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল আলম আরো বলেন যে রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে কোথাও কোনো নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা। এবং তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। শফিকুল আলম বলেন যে দেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া খুবই দ্রুত গতিতে এগোচ্ছে, তখন এই পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া এবং বেপরোয়া হয়ে উঠেছে। তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে। তো এই বিষয়গুলো নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে এবং এটা এখন আইন শৃঙ্খলা নয়, জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মানে খুবই সিরিয়াস। দেখছেন, মানে এই যে আওয়ামী লীগ মাঠে নামতেছে, এটা কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতেছে তা কিন্তু না, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শফিকুল আলম বলেন যে ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন পুলিশ আর্মির মধ্যে কোনো সমন্বয় নাই এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এর পাশাপাশি যাতে ডাকসু নির্বাচন উৎসবমুখর হয় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দর্শক দেখুন যে এটা সরকার খুবই সিরিয়াসলি নিয়েছে। কারণ সরকার বলতেছে যে এই আওয়ামী লীগের মিছিল কিন্তু যে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় তাই নয়, এটা একটা
ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তা ইস্যু। সুতরাং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সরকার যে চাপে আছে কোনো সন্দেহ নাই। পরপর 2 দিন আওয়ামী লীগের মিছিল, অনেক বড় বড় মিছিল, এটা নিয়ে সরকার চাপে আছে। আমরাও দেখি সরকারি চাপে আসলে আওয়ামী লীগ মিছিল করা বন্ধ করে